এই দেখুন ইলিশ মাছের পাতুলি রেডি। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, পাতুরিটা খুব সুন্দর হয়েছে। কলা পাতার ভিতরে করে ইলিশ মাছটা করলে তো খুব ভালো। টাটা, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। হ্যালো গাইস, আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতুরি। প্রথমে ইলিশ মাছটাকে লঙ্কা, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, সঙ্গে একটু কাঁচা সরষের তেল দিয়েছি, দিয়ে আমি 9 মিনিট মতো এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পোস্ত, সর্ষে, কালো জিরা আমি বেটে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো। এবারে এটাকে আমি 50 গ্রাম সরষের তেলের মতো নিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি মাছে লবণ দিয়ে নিয়েছি, এবার একটু পোস্ত সর্ষের তেলে সর্ষে বাটাতে আমি একটু লবণ দিয়ে নেব। যেহেতু মাছে লবণ আছে একটু কম পরিমাণ লবণ দেবো, এটাকে ভালো করে মাখিয়ে দেবো। দেখুন, তাহলে আমার সব কিছু রেডি। এবার আমি কলা পাতার মধ্যে একটু করে পোস্ত, বাটা সর্ষে বাটা দেবো, মাছটা এভাবে দিয়ে পুরো করে আরেকটু পাতলা করে আমি এই দেখুন কীভাবে দিচ্ছি, এইভাবে আপনারা দেবেন। এবারে এইটাকে সুতো দিয়ে দু সাইড থেকে মুড়ে সুতো দিয়ে আস্তে করে বেঁধে দেবো। এইভাবে আমরা প্রতিটাকে বেঁধে, এই দেখুন মাংসটা গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে পাতুরিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আস্তে করে এটা ঢাকনাটা দিয়ে দেবো। 15 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, 10 মিনিট পরে এই পিঠ আমি উল্টে দেবো। ইলিশ মাছের পাতুরি আবার ঢাকা দিয়ে দেবো।
এই দেখুন আমার পাতুরি রেডি। ইলিশের পাতুরি কলা পাতায় করে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।